सो हेलो गाइज वेलकम बैक टू माई चैनल माबिस क्रिएशन। तो आज के आमरा चले एसेछि आमार छोटो मासिर फ्लैटे। और एदिके देखो बाड़ी भर्ती लोकजने एकेबारे चाँदेर हाट। और एखाने तोमरा तो चेनोई आमार भाई बोन, तो भाई बोन मासिरा मामारा सबाई मिले एसेছে आजके छोटो मासिर फ्लैटे। किन्तु केन আজকে আমি এসেছি আমার মাসি বাড়িতে, ছোটো মাসির বাড়িতে বেসিক্যালি, কারণ ছোটো মাসির বাড়িতে আছে আজকে গৃহপ্রবেশ। আর সেই জন্যই আমরা এখানে এসেছি। তো দেখতেই পেলে তোমরা সবাইকে, বাড়িতে তো একেবারে চাঁদের হাট বসে গেছে। তো সারাদিনে আজকে কতটা হই হুল্লোড় মজা হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো আমার পেছনে যেই নামে ভিডিও স্টার্ট করি অমনি আমার পেছনে এদের বদমাশি শুরু হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে যখন বদমাশি করছিস তোদের কাউকে ছাড়বো না, সবার ভিডিও ছাড়বো আজকে। আর কথায় কথায় তো মাসির ফ্ল্যাটটাই দেখানো হলো না। তো এটা দেখো, এটা মাসিদের ফ্ল্যাটের এন্ট্রেন্স। আর এবার চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই এখানে বেসিক্যালি দুটো ঘর আছে, বাদিকে দুটো ঘর পরপর আছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওদিকে আছে কিচেন। বাট মাসির এই ওয়ার্ড্রব কাম শোকেসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে। আর এদিকে বোন খুব সুন্দর করে ঘরটা ডেকোরেট করেছিল ফ্লাওয়ার ভাস वगैरह দিয়ে। আর এখানে সবাই বসে তোর তুমুল আড্ডা দিচ্ছে। আর এদিকের পাশের ঘরটাতেই হয়েছে পুজো। আর এই ঘর থেকেই একটু এগিয়ে গেলে এখানে ব্যালকনিও আছে। আর বোনের দুষ্টুমি তো জারি, আর কি করব, বোন ভাই তো আবার স্টান্ট দেখাচ্ছে এখানে। তো যাই হোক, আর এদিকে আছে বাথরুম, এদিকে কিচেন। তো সব কিছু প্রচণ্ডই সুন্দর লেগেছিল আমার। আর এটা ছিল আমার আজকের লুক, যেখানে আমি পরেছিলাম একটা হোয়াইট কালারের টপ আর সাথে জিন্স। এদিকে পুজো হয়ে গেছিল শেষ, আর এবার ছিল প্রসাদ দিয়ে আসার পালা। তো গোটা ফ্ল্যাটে আমাদেরকে প্রসাদ দিতে যেতে হয়েছিল। তো আমি, আমার দুই বোন, আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম গোটা ফ্ল্যাটে প্রসাদ দিতে, হাতে হাতে প্লেট নিয়ে। আর এখানে দেখো প্রত্যেকের ঘরের কলিং বেল বাজানো হচ্ছে, আর তাদেরকে ডেকে ডেকে আমরা এদিকে প্রসাদ দিতে ব্যস্ত। আর সত্যি খুব ভালো লাগছিল সবার সঙ্গে পরিচয় আলাপ করতে। আর এবার আমাদের সকালের ব্রেকফাস্ট করার পালা ছিল। আর এখানে আমাদের খুদে সদস্য একেবারে ব্রেকফাস্ট করার জন্য হাতে লুচি নিয়ে ফুল রেডি। তো ও এখানে বসে বসে খাচ্ছিল, যেটা আমার খুবই ভালো লাগছিল। তাই মোমেন্টটাকে ক্যাপচার করতে একেবারেই মিস হলো না। আর এদিকে আমারও প্রচণ্ড খেতে পেয়ে যাচ্ছিলো। তাই সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল, যেটা আমিও খেতে শুরু করেই দিলাম। আমার বোন আবার প্রচণ্ড হেলথ কনসিয়াস, ও আবার লুচি ছোলার ডাল খাবে না, তাই ও স্মুদি বানিয়ে নিয়েছিল। আর স্মুদি খাওয়ার রেজাল্ট তোমরা তো দেখতেই পাচ্ছ, ওর গোফ গজিয়ে গেছে। আর সব কিছুর পরে আমি একবার রান্নাঘরে ঢু মারতে চলে গেলাম যে আজকের মেনুতে কী কী আছে। তো দেখলাম এখানে 3 কেজি পনির আনা হয়েছে। তো পনির তো অবশ্যই থাকছে, তার সাথে আর কি থাকছে দেখলাম এখানে আলু ভাজা রয়েছে। আর আলু ভাজা মানেই হবে আলুর দম, আর তার সঙ্গে ফ্রাইড রাইসও আছে। আর এত সব খাবারের মেনু দেখেই বুঝতে পারলাম যে আজকে দুপুরবেলা তো অবশ্যই বিরাট ধামাকা হতে চলেছে। আর এরপর এদিকে খাবার দাবারও রেডি, পনিরের ঝোল, তার সঙ্গে আছে লাল লাল ঝাল ঝাল আলুর দম, আর এর সাথেই আবার ছিল আমের টক টক চাটনি। আর এর পাশাপাশি এদিকে গরম গরম তৈরি হচ্ছিল ফ্রাইড রাইস। আর এদিকে বাড়ির ক্ষুদে সদস্যকে সবার আগে খাওয়ানোর ব্যবস্থা করানো হয়েছিল, কারণ ও ছোটো তো, তাই সময় তো নেবেই। আর এদিকে ফাইনালি আমরা খাবার সার্ভ করে দিচ্ছিলাম। এখানে ছোটো মাসি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। বাবা, মামা, মেশো, দাদু সবাই মিলে খেতে বসে গেছিলো ফার্স্ট ব্যাচে। তো এখানে আমিও একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, আর ওরা মজাও পাচ্ছিল বেশ। আর এরপর থার্ড ব্যাচে মা, মাসি, মামি আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর খাবার প্লেটে প্রথমেই নিয়েছিলাম ফ্রাইড রাইস, বেগুনি, তারপরেই চলে এলো আলুর দম। আর আলুর দম দিয়ে মাখিয়ে খেতে না খেতেই তারপরেই আবার প্লেটে নিয়েছিলাম আমি পনির। আর পনির আমি বরাবরই বেশি ভালোবাসি, তাই আলুর দমের পরে আমি লাস্টেই পনির নিয়েছিলাম। আর মেনু এখানেই শেষ নয়, এরপরে ছিল আমের চাটনি দিয়ে এই পাঁপড়গুলো, আমার তো বেশ লেগেছে। আর এরপরেই পাতে পড়ে গেল রসগোল্লা, যার রস চিপে আমি সোজা মুখে চালান করে দিয়েছিলাম। আর এই গরমে আইসক্রিম ছাড়া তো খাবার একেবারেই ইনকমপ্লিট, তাই এখানে আইসক্রিমও হাতে নিয়ে নিলাম শেষ পাতে। আর এদিকে মুখের ঘাম দেখেই বোঝা যাচ্ছে যে দুপুরের খাবার খেতে কতটা পরিশ্রম হয়েছে। কিন্তু সে যাই হোক, খাবারটা কিন্তু জবরদস্ত হয়েছে আজকে।
আর বিকেলের পরন্ত রোদে ভাবলাম একটু ছাদে ঢু মেরে আসা যাক। আর এখানে এসেই দোলনা দেখে ভাই তো সোজা দোলনার উপরে উঠে পড়েছে। আর আমি এখান থেকে নিচে রোড দেখছিলাম, কারণ মাসির ছাদের নিচ থেকে রোড দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। আর এখানেই শেষ নয়, ছাদে আছে অনেক অনেক মনবাহারি ফুলের গাছ, যা দেখে আমার মন তো প্রচণ্ডই খুশি হয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে আছে যে দেখে যে কারোর মন ভালো হয়ে যাওয়ার মতো। আর এরা ছিল আমার বোন আর বোনের স্কুল ফ্রেন্ডস, আর ওরা বলছিল দিদি আমাদের একটা ভিডিও করে দেবে। তা আমি বললাম ঠিক আছে। আর এদিকে আমার ভাই তো বারবার ওদেরকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল, আর দোলনা বেশি জোরে দুললে ওরা ভয়ও পাচ্ছিল। আর একেবারে মিথ্যে কথা বলবো না, আমিও দোলনা দুলতে খুবই ভালোবাসি, কিন্তু এখানে দুজন মিলে আমাকে যেভাবে দোলনায় ধাক্কা মারছিল আমার তো খুব ভয় লাগছিল, কারণ দোলনার ওখানে আওয়াজও হচ্ছিল। আমি ভাবলাম এই বোধহয় পরে হাত পা ভাঙলাম, কিন্তু শেষমেশ মজাই হয়েছে। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে এরকমই আর অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।